শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল দেশ। জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ রচনায় স্বৈরাচারের বন্দুকের সামনে বুক চিতিয়ে দেয় সাহসী তরুণরা। ৩ আগস্ট ২০২৪ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হন শিক্ষার্থীসহ হাজারো জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানীসহ দেশের ৩৩টি জেলা ও মহানগরে ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্র জনতা। আন্দোলনরত শিক্ষার্থীদের গণভবনে বসার আহ্বান জানান পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা তাদের নেই। গুলি আর সন্ত্রাসের সঙ্গে কোনো সংলাপ হয় না বলে মন্তব্য করেন ছাত্রনেতারা। ঘোষণা দেন এক দফা আন্দোলন চালিয়ে যাওয়ার। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মিছিল বের করেন। সিলেটে পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের সংঘর্ষে আহত হন শতাধিক। যতদিন না পর্যন্ত আমাদের এক দফা বাস্তবায়ন হচ্ছে, অর্থাৎ এই এক দফাকে আমরা যতদিন না পর্যন্ত এই এক আঙুলকে 2 আঙুলে ভিক্টোরি সাইনে পরিণত করতে পারছি, ততদিন পর্যন্ত শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে অসহযোগ আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, সেই ধরনের নির্দেশনাগুলো আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা পালন করবেন। কুমিল্লার রেসকোর্সে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হন 10 জন। বগুড়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। বেশ কয়েকটি এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এতে 6 জন গুলিবিদ্ধ হন। আহত হন অর্ধশতাধিক। বারবার আমাদের ভাইদেরকে হত্যা করবেন আর মিষ্টি মুখের কথা বলবেন, তা হতে পারে না। সকলে ঐক্যবদ্ধ হন এবং অসহযোগ আন্দোলন পালন করুন এই সরকারের পতন হওয়ার আগ পর্যন্ত। এদিন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের মূল সমন্বয়ক আবু সাইদের মৃত্যুর ঘটনায় 2 পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।